আমরা যারা সার্ভিস করি তারা মনে করুন 25শে ডিসেম্বরে ছুটি পেয়েছি, সব কিছু মিলে বাচ্চাদের পরীক্ষা শেষ, সেজন্য একটা সার্ভিস হোল্ডারদের যে একটা বড় ছুটি সেই মিলিয়ে আমরা আসছি। বাচ্চারা খুব আনন্দ করতেছে, আমাদের খুব ভালো লাগতেছে। ছুটি হয় না, তাই আমরা ঠিক করছি অফিসের কোনো মেয়ে মানুষ হলে নো হাজব্যান্ড এলাও, নো বেবি এলাও, ছেলে মানুষ হলে নো ওয়াইফ এলাও। আমরা এখানে আসছি আমরা নিজেরা জাস্ট এনজয় করার জন্য। কক্সবাজার আসলাম ঘুরতে, বন্ধ পাইছি এই জন্য আসলাম। আর কক্সবাজার বেছে নেওয়ার উদ্দেশ্য এখানে আসলে বিশাল সমুদ্র দেখা হয়, সমুদ্র দেখলে মন হালকা হয়, সমুদ্রের গর্জন ভালো লাগে এই জন্য। আসলে প্রচুর পরিমাণে পর্যটক এই মুহূর্তে কক্সবাজার সমাগম হচ্ছে এবং বিচে প্রচুর পর্যটক। তো আমরা এটাকে কেন্দ্র করে আমাদের সেফটিটা আমরা তিনভাবে আমরা সাজিয়েছি। এখানে আমাদের ওয়াচ টাওয়ার আছে, আমরা ওয়াচ টাওয়ার থেকে সার্বক্ষণিক অবজারভেশন করি এবং আমাদের পেট্রোল টিম আছে, তারপর আরেকটা টিম আছে আমাদের রেস্কিউ বোট নিয়ে সারাক্ষণ পানিতে থাকে। তো আমরা এই আমাদের এরিয়াতে যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে সেভাবে আমরা আমাদের পদক্ষেপগুলো নিয়েছি। পর্যটক আসছে এবং সেই সাথে পর্যটকের নিরাপত্তার জন্য জেলা প্রশাসনের সাথে আর কারা কাজ করছে। জি, আপনাকে ধন্যবাদ। আপনি যথার্থই বলেছেন। এই বড়দিনের ছুটি এবং 3 দিনের ছুটি সহ বর্তমানে আমরা আনঅফিসিয়ালি যেটা সংবাদ পেয়েছি প্রায় 3 লক্ষাধিক, প্রায় ক্ষেত্র বিশেষ এটা মতান্তরে 5 লক্ষের কাছাকাছি পর্যটক বর্তমানে কক্সবাজারে অবস্থান করছে। এই বিপুল সংখ্যক পর্যটকদের আগমন উপলক্ষে জেলা প্রশাসন এবং জেলা পুলিশ এবং ট্যুরিস্ট পুলিশ সহ সংশ্লিষ্ট যেসব আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তারা আলাদা আলাদাভাবে পরিকল্পনা গ্রহণ করেছে এবং সার্বিক পরিকল্পনাগুলো বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট স্যারের প্রত্যক্ষ দিক নির্দেশনা এটা তত্ত্বাবধান করা হচ্ছে। পর্যটক হয়রানির মূলত 2টি অভিযোগ পাওয়া যায়। একটা হচ্ছে হোটেলগুলোতে তারা অতিরিক্ত ভাড়া আদায় করে এবং রেস্তোরাঁগুলোতে নাকি মূল্য তালিকার বাইরে তারা অতিরিক্ত টাকা আদায় করে বা অতিরিক্ত দাম নেয়। আমরা হোটেলগুলোতে নিয়মিত আমাদের মোবাইল কোর্টে যে তৎপরতা সেটা জোরদার করেছি। আমরা কোনো হোটেলে যদি ট্যারিফ চার্জ সেটা যদি না থাকে তাহলে তাদেরকে আমরা নির্দেশনা দিচ্ছি, ক্ষেত্র বিশেষে আমরা আইনের আওতায় নিয়ে আসছি। আর হোটেলগুলোতে যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় এবং নির্ধারিত মূল্যের বাইরে যেন পর্যটকদের কাছ থেকে কোনো টাকা না নেওয়া হয় বা খাবারের মূল্য না নেওয়া হয়, সেই জন্য তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছি। সাম্প্রতিক সময়ে কিছু হোটেলের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছি এবং আমাদের এই প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সবসময়তেই ট্যুরিস্টদের নিরাপত্তাটাকে প্রথমে নিয়ে আসি। তো যখনই ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই সময়তে সাপ্তাহিক 2 দিন ছুটির সাথে যখনই আর একটা দিন ছুটি সরকারি যোগ হয় তখন আমরা বুঝতে পারি যে এই সময় পর্যটকের আগমন ঘটবে। তো সেই আলোকে আমরা পূর্বে থেকেই আমাদের নিরাপত্তা ব্যবস্থাটা বিভিন্নভাবে আমরা জোরদার করেছি। আমরা আমাদের বিভিন্ন ফুড পেট্রোলিং আছে, বিচ বাইক, স্যান্ড সাপোর্ট, ইভেন আমরা মোটরসাইকেল পেট্রোলিং বিচে এবং হোটেল মোটেল জোন 2 জায়গাতেই একইভাবে রেখেছি। শুধুমাত্র যে আমরা কক্সবাজার রেখেছি তা না, আমাদের এখানে আরও বিভিন্ন এলাকাগুলি রয়েছে, ইনানি রয়েছে, এরপর আপনাদের সেন্ট মার্টিন রয়েছে, দুলাজা সাফারি পার্ক রয়েছে, পাটোয়ারটেক এলাকা। এই জায়গাগুলিতে আমরা ট্যুরিস্ট পুলিশ আমাদের সার্বক্ষণিক আমরা নিরাপত্তার বিষয়টা দেখছি। বিচ ম্যানেজমেন্ট কমিটির সাথে কথা বলে আমরা সার্বক্ষণিক আলোর ব্যবস্থাটাকে ঠিক রেখেছি। বিচ এলাকায় আমাদের যে সমস্ত হেল্প ডেস্ক রয়েছে সেখানে আমাদের 24 ঘন্টায় পুলিশ থাকতেছে। এখন আপনি দেখবেন রাতের বেলা 2টো 2:30টাতে মানুষজন ঘুরে বেড়াচ্ছে,
হোটেল থেকে আসছে, বিচে ঘুরছে, চলে যাচ্ছে। অর্থাৎ নিরাপদ যেটাকে আমরা বলি, সেই নিরাপদ ব্যবস্থাটা যেন ঠিক থাকে, সেইভাবে আমাদের সাদা পোশাকের পুলিশও পোশাকি পুলিশের পাশাপাশি কাজ করছে।